পৃথিবীতে যখন কিয়ামত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে, বান্দা, পৃথিবীর সব কিছু একদিন ফানা হয়ে যাবে। রাজা থাকবে না, বাদশা থাকবে না, কোন নবী ওলি রাসূল থাকবে না, পৃথিবীতে কিছু থাকবে না। এমন কি সারা পৃথিবীতে আদম নবীর থেকে নিয়ে আখেরি পয়গম্বর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত নবী রাসূল, এমনকি কিয়ামতের পূর্ব মুহূর্তে যে মানুষটা আসবে, ওই মানুষটারও রূহ কবজ করেছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই আজরাইল ফেরেশতাও যেদিন থাকবে না। আল্লাহ বলে, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফানা হয়ে যাবে, শুধুমাত্র একজন সেদিন থাকবে। জোরে চিৎকার দিয়ে বলেন, বুঝলে তিনি কে? আল্লাহ বলে, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে, এ বান্দা, আমি বাদশা, আমার কেমন পরিচয় শোন, আমার কেমন পাওয়ার শোন। কি জন্য আমার কথা শুনবি? কেন আমি বাদশার অনুগত হবি? কেন আমি বাদশার রাজত্বের জন্য আমি আল্লাহর গোলামি কেন করবি? শোন, দুনিয়ার রাজা 5 বছরের পরে এরপর পল্টি, এরপর পলানি, কথা কয় আছে না নাই? দুনিয়ার বাদশা 10 বছরের মধ্যে শেষ। আরে যার গোলামি করো 10 বছর 15 বছর, এরপর বাইরে পাওয়ার নাই, তোমারও পাওয়ার নাই, কথা কন ঠিক কিনা? যার জন্য দৌড়াও, বাইরের ক্ষমতা 10 বছর, আরে তোমার ভাই আমার ভাই জীবন পর্যন্ত দিয়া লাইছে, টাকা সম্পদ অর্থ বেচা, এরপরে বাইরে কিছু দৌড়ায়, নিজের স্ত্রীর ঘরের মধ্যে একদিন সময় ভালো করে দিতে পারে নাই, কথা কন ঠিক কিনা? এক ওয়াক্ত নামাজও পড়তে পারে না। ভাই ফোন দিছে 12টার সময়, আছে না নাই? 12টার সময় ফোন দিছে, আরে নরম বিছানা, আরামের গালিসা, লাথি মাইরা এরপর ভাইয়ের ফোনে দৌড় দিছে, আছে না নাই? কয় আমার ভাইয়ের মতো আর কেউ নাই। আরে ভাই, আল্লাহ বলে, বান্দা, তোর ভাইয়ের ক্ষমতা মাত্র 5 বছর, তোর ভাইয়ের ক্ষমতা মাত্র 10 বছর, তোর ভাইয়ের ক্ষমতা মাত্র 15 বছর। আমি আল্লাহর দলে কেন থাকবি? আমি আল্লাহর কথা কেন শুনবি? একটু শুনে দেখ, আমি আল্লাহর ক্ষমতার পাওয়ার কত, মেয়াদ কত, সময় কত। আল্লাহ বলে, আমি আল্লাহর মেয়াদ হলো অফুরন্ত। যেদিন সবকিছু ফানা হয়ে যাবে, তোর ভাইও থাকবে না, সেদিন আমি কেবলমাত্র থাকবো আল্লাহ।